আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, এর আগের ভিডিওতে বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত অপসারিত এবং অপসারিত করা না হলেও তার অপসারণের মতোই তার ক্ষমতা হয়তো কেড়ে নেওয়া হবে, অথবা অপসারণ করা হলেও অবাক হওয়ার মতন কিছু নেই। দর্শক, সরকার এনসিপি কে অনেকটা ধমকের সুরে কথা বললেন। এটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখছেন? আমরা কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করি, একটু বিশ্লেষণ করলে আসলে বোঝা যাবে যে পানি কোন দিকে গড়াচ্ছে। আবার দর্শক, 17ই আগস্ট পরিবেশ বিষয়ক উপদেষ্টা উনি বললেন যে এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই সরকারের জনাব রেজওয়ানা হাসান যেই টোনে কথা বললেন, এখন পর্যন্ত খোদ প্রধান উপদেষ্টাও কি এই টোনে কথা বলেছে বলে আপনারা মনে করেন বা শুনেছেন? এটিকে আমরা আসলে কিভাবে গ্রহণ করব, একটু বড় প্রশ্ন। কি মেসেজ দিচ্ছে সরকার? যেই এনসিপি বলা যায় কিংস পার্টি, সরকারেরই দল, তাদের কথা সরকার এভাবে বলছে, এনসিপির কথায় কিছু যায় আসে না। আসলে বিষয়টি কি? ওইদিকে এনসিপি কি বলছে? এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারা আবার এই কথা বলছে তারই কয়েকদিন আগে। তারা খুবই আত্ম মানে কি বলে, কনফিডেন্সের সাথে তারা এই মন্তব্যটি করছেন যে ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হবে না। মানে তারা বিষয়টি জানেন এমন। আবার বিবিসি কি নিউজ করছে দেখুন, জামায়াত এনসিপির শর্তে চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন সংখ্যা। তাহলে সমীকরণটা কোন দিকে দাঁড়াচ্ছে? এনসিপি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, সরকার বলছে এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। হ্যাঁ, আবার বিবিসি বলছে নির্বাচন নিয়ে নতুন সংখ্যা। আবার বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি কি বলছে? আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়, আমরা বিক্রি হতে আসিনি। কে বলছে? হাসনাত আব্দুল্লাহ। খুবই মানে রহস্যময়, একটার সাথে একটি সাংঘর্ষিক। আবার এর আগে কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ? আপনারা জানেন যে লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। অভ্যুত্থানে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছে। তার মানে এনসিপির সাথে কি সরকারের সম্পর্ক খারাপ হয়ে গেল, এমনটি মনে হচ্ছে? হতে পারে, তাদের যে পারস্পরিক বক্তব্য, সেই বক্তব্যতে এমনটি ধারণা দেয়, তাহলে এমনটি তো হওয়ার কথা। দর্শক, আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে কি এমনটি হবে বা হতে পারে। দেখুন, এর আগেও এই ধরনের নানান ঘটনা ঘটেছে। জুলাই সনদ নিয়ে ঘটেছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে ঘটেছে, আরো আওয়ামী লীগকে নিষিদ্ধ, ছাত্রলীগের কে নিষিদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে এরকম ঘটেছে। সরকার এত গরম হয়ে হয়তো বলেনি, কিন্তু সরকারের ভিন্ন বক্তব্য ছিল, সেটি সরকার বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু যত কথাই সরকার বলুক, দিন শেষে সব শেষে গিয়ে কিন্তু এনসিপির যেই চাওয়া পাওয়া ছিল সেটি বাস্তবায়িত হয়েছে। বিএনপির চাওয়া পাওয়া কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি, বা অন্য কোনো কারো চাওয়া পাওয়া বাস্তবায়িত হয়নি। এনসিপি অথবা জামায়াত ইসলামী বলতে পারেন এরা একই জিনিস, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। একটি মুদ্রার এক পাশে যেমন শাপলার ছবি, অন্য পাশে আপনার শহীদ মিনার বা জাতীয় স্মৃতিসৌধের ছবি বা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, লাইক দ্যাট। এর বাইরে কিছু না, কিন্তু সেই মুদ্রার মান একই। তো এনসিপি আর জামায়াতের
বক্তব্য বা তাদের মূল আদর্শ বা মূল চাওয়া পাওয়া একই, এবং তাদের ঘাড়ে ভর করেই, তাদের কাঁধে পা রেখেই বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। তাহলে তাদেরকে নাখোশ করে সরকার টিকে থাকতে পারবে বলে আপনারা মনে করেন? বর্তমানে খুবই জটিল একটি সমীকরণ যাচ্ছে এবং খুবই জটিল একটি সময় আমরা পার করছি। যে কোনো সময়ে বড় ধরনের কোনো পরিবর্তনের সংবাদ আমাদের কাছে আসতে পারে, যে কোনো সময়। আমরা এমন কোনো সংবাদের জন্য প্রস্তুত নই, সে ধরনের ঘটনা ঘটতে পারে। দর্শক, খুব খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ইস্যুটা কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া চেপে গেছে বললেই চলে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না। হঠাৎ করে সেনাবাহিনী প্রধান আবার লাইমলাইটে আসলেন, তিনি আবার বললেন এদেশে সবার সমান অধিকার, দেশটি সকলের, দেশে সবাই সমান অধিকার ভোগ করবে। শুনতে খুব ভালো লাগে। বাস্তবতা কি তাই? আসলে কি তাই হচ্ছে? সেনা প্রধানের কথা মতো কি সবাই সমান অধিকার ভোগ করছি আমরা? দেশের সবাই কি আইনের শাসন পাচ্ছে? ন্যায়পরায়ণ শাসনের যেটা হওয়ার কথা সেই সুবিধা ভোগ করছেন? জনাব সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে উদ্দেশ্য করে দুটি প্রশ্ন করি। আপনার উপর জাতি আস্থা রাখতে চেয়েছিল, আপনি কি সেই আস্থার জায়গাটি ধরে রাখতে পেরেছেন? আপনি কি এখনো মনে করেন যে আপনি জাতির আস্থার জায়গাটি ধরে রাখতে পেরেছেন? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সেনাবাহিনীও কি এই নাটকের অংশ? সেনাবাহিনী কি তার চেহারা প্রকাশ করতে শুরু করেছে এখন এসে? দর্শক, আপনারাও চিন্তা করে দেখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিস্টার ওয়াকারুজ্জামানের, জেনারেল ওয়াকারুজ্জামানের যে দূরত্ব আমাদের সামনে তুলে ধরা হলো বা জাতির সামনে এটির একটি প্রকাশ করা হলো, এটি দিয়ে কি আমাদেরকে বোঝানো হয়েছিল যে আসলে ওনাদের মধ্যে সম্পর্ক খারাপ, তাই ওয়াকারুজ্জামান সাহেব উনি অনেক কিছুই হতে দিবেন না, ডক্টর ইউনূস সাহেবের অনেক উদ্দেশ্যই হয়তো উনি সফল হতে দিবেন না? এখন এসে কি তেমনটি মনে করছেন দর্শক আপনারা? নাকি মনে হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনী তাদের খোলস বদলাতে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে সরকারের কথাই হয়তো সেনাবাহিনীর কথা, বা সরকার যেটি চায় সেটি হয়তো সেনাবাহিনী থেকে করা হবে, এর ব্যত্যয় কিছু হবে বলে মনে করি না। যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে এই মুহূর্তে আন্তর্জাতিক চাপ রয়েছে, ওনাকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটি যদি বাস্তবায়ন না হয় তাহলে ওনার প্রয়োজন নেই। এর জন্য যেভাবেই হোক, যাকে দিয়ে বা যাদেরকে দিয়ে এটি বাস্তবায়ন করা সম্ভব, প্রয়োজনে তাদেরকে এখানে আনা হবে। এর জন্য যদি নির্বাচন প্রয়োজন হয়, সেই নির্বাচনটা যেমন ধরনের নির্বাচনই হোক না কেন, তাহলে নির্বাচন দিতে হবে। এটি আমেরিকার ইচ্ছা, এবং আমেরিকার এই ইচ্ছার বাইরে যায় এমন সাহস বা শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যারা সাথে যারা আছেন তাদের নেই, থাকার কথা না। কারণ এই প্রভুদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করতেই তো তারা এসেছিলেন। খুব শীঘ্রই বাংলাদেশে একটি বড় ধরনের পট পরিবর্তন হতে যাচ্ছে বলে অনেক তথ্য আসছে, আমরা জানি না, তবে সংখ্যাটাও উড়িয়ে দেওয়া যায় না। দর্শক, চোখ কান খোলা রাখুন, সবাই দেখুন কি হতে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।